তাহলে ঢিল কে মেরেছে? সাথীই মেরেছে। আর আমাদের পিছনে ছিল সাথী। আমার মনে হয় সাথী ঢিলটা মারছে, কারণ সাথী আমাদের তিনজনের পিছনে ছিল। আমাদের লোক স্যারকে ইট দিয়ে ঢেল মারছে। আপনাদের লোক যখন মারছে, মারলে তখন ওরা মনে করেন ওরা মার সহ্য করতে পারে না দেখে ওরা মনে করেন এইটা মারছে। কে কে বলছিল? কি বলছিল? বলছে মারো। আসসালামু আলাইকুম, আমি তানিশা, বাসা মগবাজার, পরিবাগে নাইট করতেছিলাম। আমি, তন্নি, কেয়া, সাথী। আমরা যখন কাজ করি রিস্কালার সাথে কাম করার সময়, কাম করার পরে টাকা নিয়ে ঝামেলা। তারপরে সময় সারেরা এসে, পুলিশেরা এসে পরে আমরা তিনজনকে বাড়ি মারছে। আমাকে, তন্নিকে আর কেয়াকে বাড়ি মারার পরে সাথী আগে রোড পার হয়েছে। পরে আমরা তিনজন ঢিল মারছে যখন, তখন আমরা রোড পার হয়ে চলে গেছি। তখন আমরা সিএনজিতে যখন উঠতে যাইতেছিলাম, তখন সাথী বলতেছে দাঁড়াও, আমাকে নিয়ে যাও। তখন তাকে নিছি, তখন যে সিএনজির ভিতরে ঢুকে বলে সারের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে, কে যেন ঢিল মারছে। তো এটা সাথী ঢিল মারছে, তার জন্য আমরাকে এসে বলেছে। কেন আগে আমরা রক্ত বের হতে কিছু হতে দেখি না, আমরা যখন সিএনজিতে উঠি। আমার নাম তন্নি। আমরা গতকাল রাতে পরিবারকে একসাথে 4 জন কাজ করতেছিলাম। আমার নাম তন্নি, ওর নাম কেয়া, একজন ছিল তানিশা, আর ছিল সাথী। তো সাথী থাকাকালীন এক প্রকারে ওখানে কাজ করার সময় এক লোকের সাথে যখন উনি টাকা না দিচ্ছিল, এক প্রকার হাতাহাতি হয়। এর ভিতরে ওখানে পুলিশ আসে। যখন পুলিশ আমাকে একটা বাড়ি দেয়, তখন আমি রোড পার হতে নেই। রোড পার হওয়ার আগেই সাথী রোড পার হয়ে যায়, কিন্তু সাথী সবার আগে পার হয়। তারপর আমরা 3 জন পার হতে নেই, কিন্তু 3 জন পার হওয়ার সময় আমি পার হওয়ার সময় গুড়ি খায় পড়ে যাই। পড়ে যাওয়ার কারণে এক প্রকার পিছন থেকে যখন আদলাটা এসে ছাড়ের গায়ে লাগে। আর আমাদের পিছনে ছিল সাথী। আমার মনে হয় সাথী ঢিলটা মারছে, কারণ সাথী আমাদের 3 জনের পিছনে ছিল। যখন এই ঢিলটা লাগে, তারপর আমরা রোড পার হয়ে যখন সিএনজিতে উঠি, সিএনজিতে ওঠার কিছুক্ষণ পর সাথী দৌড় দিয়ে এসে সিএনজিতে উঠা বলে যে রক্ত বের হচ্ছে ছাড়ের গায়ে। আমার নাম কেয়া। আমরা 4 জন একসাথে কাজ করতেছিলাম রাত 3টার সময়। পরিবাগে একটা রিক্সাওয়ালার লোকে কাজ করতেছি। রিক্সাওয়ালার টাকা না দিতে চলে যাইতে ধরছে। পরে বাকি 3 জন হেঁকে ধরতে লইছে। পরে পিছন থেকে সারের গাড়ি বের করে ওদেরকে বাড়ি দিচ্ছে, দৌড় দিচ্ছে ওরা। পরবর্তীতে আমাকে বাড়ি দিচ্ছে। আমি দৌড় দিয়ে পড়ে যাই। পরে আমাদের লোক স্যারকে ইট দিয়ে ঢেল মারছে। কাজ করে ঠিক আছে, তখন ওদিন এক রিক্সাওয়ালা আমাকে কাজ করতে আসছে। আর ওরা 3 জন কর্মী, আমাকে 3 জনের যে কর্মী, ওরা কি ওরা বলছে কাম করবা, কি বলছে না কাম করবো না। এবার ওরা কি ওই রিক্সাওয়ালার লোকের সঙ্গে কস্তাকস্তি করছে, করার পরে আপনাকে প্রশাসন আসছে। আসলে মনে লাঠিতে 3-4টা বাড়ি। আপনি কি, আপনার সাথে কি রিক্সাওয়ালার সাথে কিছু হয়েছিল? না, আমার সাথে কোনো কিছু হয়েছিল না। আপনি না বললেন যে ওদের সাথে আপনার একটা কাজ হয়েছিল? হ্যাঁ, ওইটা কাজ আমার সঙ্গে যখন আপনার সাথে কাজ হয়েছিল, এই তো? হ্যাঁ, কাজ হওয়ার পরে মনে করেন কি আমি সরে গেছি। তখন ওরা মনে করেন 3 জন এসে বলছে কি আমাদের যখন জিজ্ঞেস 3 জন নাম বলেন। 3 জনের নাম হচ্ছে কিয়া, আর হচ্ছে তন্নি, তানিশা। ঠিক আছে, ওরা যখন 3 জন আসছে তখন বললো কি আমরা জিজ্ঞেস করলাম যে তোমরা কাজ করবি না কেন, আমি ওর সঙ্গে কাজ করবি কেন। তা বলছে, আমি যখন বলছি তার নামাজ যখন সঙ্গে করছে তাহলে কাজ করাতে পারি, এই কথাটা বলছি। তখন করার পরে এবার মনে করেন তা ওরা টাকা নেওয়ার জন্য 50 টাকা করে নেওয়ার জন্য ওরা এই করছে শুরু করলে, তখন আপনাকে প্রশাসন এসে বাড়ি মারছে। বাড়ি মারলে তখন আমি গেছি ওই পারে সরে গেছিলাম, সেটা যে দৌড় মারছে ওই পারে। ঠিক আছে, আর ওদের 3 জনে যখন মারলে মনে করেন কি ওরাই বলছে ইট মারতে, ওরাই মারছে। কি মারতেছিল? ইট মারতে বলছে, ইটটা মারতে বলছে, এটা আমি জানি না, বলছে ইটটা মারতে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি আমি মায়ের কাছ থেকে বাঁচার জন্য আমি কি করছি, আমি সিএনজিতে উঠে গেছি। এরপর আপনারা কিভাবে পালালেন ওখান থেকে? ওখান থেকে বলে আমি সিএনজিতে কয়জন উঠছিলেন আপনারা টোটাল? সিএনজিতে মানে আমরা 4 জন। প্রথমে কে উঠছে? প্রথম উঠছে আপনার হচ্ছে এইটা, প্রথম হচ্ছে তানিশা, কালো জামা পরা। জি। আচ্ছা, তারপর হচ্ছে আপনার হচ্ছে কে আমাকে শাড়ি পরা? না, শাড়ি পরার নাম কি? ওর নাম হচ্ছে তরুণী। আচ্ছা, তারপর? আর যেটা 3 পিস পরা ওটা হচ্ছে কিয়া। আর সবার শেষে কে উঠছে? আর সবার শেষে আমি উঠিও নাই স্যার। আমি বলতাম উঠতে গেছিলাম, আমি দাঁড়াইছিলাম গাড়ির উপরে, দাঁড়ায় দেখতেছি কি উঠছেন তো সিএনজি? জি, লাস্টে আপনি উঠছেন, এই তো? তার মানে ওখান থেকে কেআই প্রথম অর্ডার দিছে যে মার, এই তো? আর আপনি গাড়ি সিএনজিতে উঠে কি বলেছিলেন? আপনি আমি বলতেছি কি গাড়ি দাঁড় করা, ওদের দাঁড়াগার হচ্ছে মনে হয় মাথা মুথায় পানি দিতে আসছে, এটাই মনে হয় কোনো কিছু হয়েছে, দাঁড়াগার মানে পানি দিতে আসছে, গাড়ি দাঁড় করাই দেখলাম। তাহলে তো আবার দেখতে হবে কি অবস্থা, যদি কোনো কিছু হয় তাহলে যে কোনো মাপ হবে যে